হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। এটা হচ্ছে এবছরকার সরস্বতী পুজোর ব্লগ। তো এবছর বাড়িতে হচ্ছিল সরস্বতী পুজো, তার জন্য দেখো সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলা আমরা সমস্ত সামগ্রী নিয়ে ডেকোরেশন করতে বসে গেছি। আর কি ডেকোরেশন করি না করি সেগুলো তোমরা ভিডিওটার সঙ্গে সঙ্গেই দেখতে পাবে। খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, একদম লাস্ট হয়েছে এইটুকু। এরপরও কাজ বাকি ছিল, যেটা সকালের ডেকোরেশনে তোমরা দেখতে পাবে। এখন মোটামুটি বাজছে রাত 2:30, তখনও অবধি আমরা কিন্তু ডেকোরেশন চালিয়ে যাচ্ছি। তো এবারে থিম বলবো না, এবারে আমাদের আইডিয়া ছিল যেটা রথের আদলে যেটা হয় সেটা হবে। দেখতে পাচ্ছ রথের মাথার ছাতাও তৈরি করা হয়েছে, সেই সঙ্গে চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো এভাবেই ডেকোরেশন আমরা করেছি। আর এদিকে মাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে টায়রা, টিগলি, নথ যেগুলো যেগুলো পরানোর থাকে। মোটামুটি এই অবধি করে আমরা রাত্রির পর্বটাকে এখানেই এন্ড করে দিয়েছি। তো তোমাদের সঙ্গে এবছরকার সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করব। আর দেখো এদিকে মালা টালা আমরা সব কিনে এনে রেখেছি। তো এবার কাজ মোটামুটি শেষ, এবার যাব হচ্ছে ঘুমোতে। এখন ঘড়িতে বাজে ঠিক 2:30 সময়। তো জল টল খেয়েও নিচ্ছি। তো দেখা যাক সকালবেলা কি করি। আর দেখো প্রথমবার মানে অত রাত্রিবেলা বাইরেটা দেখলাম। ও গাড়িটা তুলে দিচ্ছি, আর এখানেই আমাদের খাওয়া দাওয়া হবে বলে ও মানে উপরটা একদম প্যান্ডেলের মতো করে দেওয়া হয়েছে। তো এখানেই প্রচুর যেহেতু মেম্বার বাড়িতে, তো তার জন্য অনেকটা জায়গাও লাগবে, তাই এই জায়গাটাকে একটুখানি মানে এটাকে কি বলে ছাউনি টাইপ দিয়ে দেওয়া হয়েছে। তো সরাসরি দেখা হবে কাল সকালবেলা পুজোর ভিডিওতে। দেখতে পেলে ওদিকে কিন্তু পুজো চলছে, আর এদিকে কিন্তু খাবার তোড়জোড়ও চলছে। এদিকে লুচি লুচি ভাজা হচ্ছে, আর এবারে সমস্ত লোকেরা এখানে পুষ্পাঞ্জলি নিচ্ছে, প্রত্যেকে এক একটা ব্যাচ করে। তো প্রথম ব্যাচ বসে পড়েছে পুষ্পাঞ্জলিতে। এবারে আমরাও দেবো একে একে, যেহেতু অনেক মেম্বার তার জন্য আমাদের প্রায় 4 থেকে 5টা ব্যাচ করতে হয়েছিল পুষ্পাঞ্জলির। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন, অর্থাৎ 14 তারিখের ভিডিও। তো এই হচ্ছে সকালবেলা উঠে এই ডেকোরেশনগুলো এক্সট্রা করা হয়েছিল। আর বেশ সুন্দর লাগছে দেখতে। আর তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগছে। আর এদিকে দেখো বাড়ির সব মেম্বাররা মিলেই লুচিটা রাঁধুনিতে মেখে দিয়েছিল। যেহেতু বিয়ের ডেট ছিল তার জন্য সেইভাবে রাঁধুনিও পাওয়া যায়নি, মোটামুটি একজন যে রান্না করে তাকেই বলা হয়েছিল। আর এদিকে দেখো সব ফ্যামিলি মেম্বাররা মিলে এদিকে লুচি লেচি করছে, আর এদিকে সব বেলছে, আর ওদিকে ভাজাটাও কিন্তু চলছে। এর সঙ্গে তোমাদের বলে রাখি, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দিতে একদম ভুলবে না, যাতে আমার নতুন নতুন ব্লগগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও যখনই আমি আপলোড করব তখন। আর দেখো এদিকে কিন্তু লুচিগুলো কড়াইয়ে ছাড়ছে, আর দেখতে কি ভালো লাগে না এরকম লুচি ভাজা, আমার তো বেশ লাগে। আর এবারে হচ্ছে পুষ্পাঞ্জলির পর্ব মিটে গেছে, এরপর হচ্ছে হোম হবে। তো হোমের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো ওদিকে হোম হচ্ছে, আর এদিকে যেহেতু পুষ্পাঞ্জলি হয়ে গেছে তার জন্য কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি সেরে নিয়েছি। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি একটু ঠাকুর ঠাকুর দেখতে, ঘুরতে। কিন্তু অলরেডি দুপুরবেলা হয়ে গেছিলো বলে সব স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা চলে এসেছি এখানে গোলাপ কিনতে। তো এখানে এক একটা পিসের দাম কত করে নিচ্ছিল, তো যাই হোক আমরা একটু গোলাপ টোলাপ কিনে নিই। আর তারপর একটুখানি বেরিয়েছিলাম বাইক নিয়ে একটুখানি ঘুরতে। আর দেখো কি সুন্দর জমি, মানে কতদিন পর দেখলাম এরকম পরিবেশ। আর দূর দিয়ে দেখো ট্রেন যাবে, এরকম রাস্তায় ঘুরতে যেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। তো বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যেতে। আর সেদিনকে যেহেতু 14 তারিখও ছিল ভ্যালেন্টাইন্স ডে, আর সরস্বতী পুজো তো মানেই বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, তো তার জন্য একটু রোজও কিনে নিয়েছিলাম।
তারপর দেখো আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কার কার এরকম গ্রাম্য পরিবেশে ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো চলো একটু ঘুরে আসা যাক। সবকিছুই আজকে ঠিকঠাক গেছে। তো সন্ধ্যেবেলাও দেখো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, মোটামুটি যে কটা আশেপাশে ছিল সেগুলো দেখেছিলাম। আর আমাদের এখানে অনেক বছর পর একটা খুব বড় সরস্বতী পুজো হয়েছে, তো সেটাই দেখতে যাচ্ছি। কিন্তু আলটিমেটলি সেখানে গিয়ে একটা খুব বড় দুর্ঘটনা হয়ে যায়, মানে প্যান্ডেলটা ছিল একদমই জলের ওপরে। তো সেখানেই আমি গিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে ভিডিওতে সেটা শেয়ারও করেছি। প্যান্ডেলে ঠিকঠাক ভাবে ঢুকেও ছিলাম, আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আর ওদের থিম ছিল চন্দ্রযান, মানে বিক্রম যেটা ল্যান্ড করেছিল, তো সেটাই কিন্তু ওদের থিম ছিল। আর ডেকোরেশনটাও খুব মারাত্মক করেছিল, প্রচুর মানুষের ভিড়ও ছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল, সবকিছুই ভালো ছিল। যখন আমরা এন্ট্রি করলাম তখনও কোনো অসুবিধা হয়নি। প্যান্ডেলটা ছিল একটা বড় পুকুরের ওপর। তো সেখান থেকে বেরোনোর সময় মোবাইলটা হঠাৎই ধাক্কা খেয়ে ভিড়ের মধ্যে আমার মোবাইলটা একদম মাঝ পুকুরে পড়ে যায়। তো ফরচুনেটলি একটা ভাই সেই মোবাইলটা খুঁজে দেয়। তারপর দেখি ভগবানের কৃপায় যে ফোনটার কিছু হয়নি, তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে আমি শেয়ার করতে পারছি। তো সবকিছু মিলিয়ে একটা মন খারাপও হয়ে গিয়েছিল, তার জন্য খুব যে বেশি কিছু শেয়ার করতে পেরেছি এরপরে সেটা নয়, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ওরা কিভাবে বিক্রম ল্যান্ড করাচ্ছে, সেটা কিভাবে ওদের তুলে ধরেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার ভিতরটা, একটু আলো নেই। ওখান থেকে বেরোনোর সময়ও তাই ছিল, পুরো অন্ধকার ছিল বলে আমি একদমই দেখতে পাইনি। প্রায় 15-20 মিনিট আমার ফোনটা জলের মধ্যে ডুবে ছিল, কিন্তু ভাগ্যক্রমে সেটা একদম ঠিকঠাক ভাবে পাই অত ডিপ পুকুর থেকে, এবং সেটা ঠিকঠাক ভাবে আজ অব্দি চলছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি প্যান্ডেলের থিমটা। আর ঠাকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে বিক্রম ল্যান্ডিংটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমাদের আন্তরিক প্রীতি, ভালোবাসা ও অভিনন্দন। আমরা আপনাদের সকলের দেখতে একটু একটু করে পথ চলতে চলতে 21টা বছরকে পেছনে রেখে আমরা গৌরবোজ্জ্বল 22তম আর এই হচ্ছে সরস্বতী মায়ের মূর্তিটা, দেখতেই পাচ্ছ একদম অন্ধকার। বিক্রম পুরোপুরি ল্যান্ড হয়ে যাবার পরে এই লাইটটা জ্বলবে জাস্ট কিছুক্ষণের জন্য, তারপর কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে। তো বাড়ি আসতে আসতে অনেকই লেট হয়ে গিয়েছিল, যেহেতু ওইসব কাণ্ড হয়েছিল। তারপর আর মন মেজাজ ভালো ছিল না যে আর ব্লগ করার মতো। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই দুটো গোলাপ একে অপরকে দিয়েছিলাম, আর এই চকলেটগুলো আমরা কিনেছিলাম। যাই হোক, সেগুলো আর খাওয়া হয়নি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না। তো চলো, টাটা, বাই বাই।